স্বামী স্ত্রী তার দাম্পত্য জীবনে সমস্যার সম্মুখীন হয়। সমস্যার কারণ কি? আমাদের পরিবারে, আমাদের স্বামী স্ত্রীদের মাঝে, পরিবারে যে সমস্যাগুলো হয় এর মূল কারণ কি? এর মূল কারণগুলো যদি আমরা বের করতে পারি, এরপর আমরা যদি সমাধানগুলো জেনে নিতে পারি, তো এমনি সমস্যা সমাধান। আর যদি আমরা মূল কারণগুলো বের করতে না পারি, সমাধান কেমনি করবেন? এজন্য আমাদের পরিবার ব্যবস্থাতে যে সমস্ত সমস্যা আছে এগুলো নিয়ে আরেকদিন আলোচনা হবে। আজকে আমাদের দাম্পত্য জীবনে এত সমস্যা কেন? স্বামী স্ত্রীর মাঝে সমস্যা কেন? এর মূল কারণ আমি এর আগেও আলোচনা করেছিলাম। এর মূল কারণ হলো একজন আরেকজনের প্রতি সহানুভূতিশীল নয়, একজন আরেকজনের হক আদায় করে না। স্বামী তার স্ত্রীকে বান্দির মতো মনে করে, আর স্ত্রী তার স্বামীকে কাজের কর্মী মনে করে। তো একজন আরেকজনের প্রতি এই সমস্ত কার্যকলাপ করার কারণে সংসারগুলোতে স্বামী স্ত্রীর মাঝে বনিবনা নাই। তো স্বামীর কি হক, স্ত্রীর কি হক, এ সম্পর্কে আলোচনা করেছিলাম। তো একজন আরেকজনের যদি হকগুলো যথা নিয়মে আদায় করতে পারে, তাহলে ইনশাআল্লাহ আশা করা যায় দাম্পত্য জীবনটা সুখময় হবে। আর যদি হকগুলো আদায় করা না হয়, তাহলে স্বামী স্ত্রীর মাঝে বনিবনা চিরকাল হবে না। তো এই আয়াতে কারিমায় আল্লাহ তাআলা দাম্পত্য জীবন নিয়ে আলোচনা করেছেন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ। আল্লাহ তাআলা পুরা পৃথিবীর মানব জাতিকে বলছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল, ইত্তাকু রাব্বাকুম, তোমরা তোমাদের প্রতিপালককে ভয় করো। কোন প্রতিপালককে ভয় করো? আল্লাযী খালাকা লাকুম মিন নাফসিন ওয়াহিদা। আল্লাহ বলেন, ওই রবকে ভয় করো যেই রব তোমাদেরকে একজন ব্যক্তি থেকে সৃষ্টি করেছেন। কয়জন ব্যক্তি? আমরা কয়জন ব্যক্তি থেকে আসছি? একজন, আদম আলাইহিস সালাম। আল্লাহ তাআলা বলেন, হে দুনিয়ার মানুষ, ওই তোমার ওই রবকে ভয় করো যেই রব, যেই প্রতিপালক তোমাদেরকে একজন ব্যক্তি থেকে সৃষ্টি করেছেন। ওয়া খালাকা মিনহা যাওজাহা, আর ওই একজন ব্যক্তি থেকে তার স্ত্রীকে সৃষ্টি করেছেন। তাহলে আল্লাহ বলেন, আদম থেকে তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে, আর এই আদম থেকে তার স্ত্রী হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করেছে আমি আল্লাহ। ওয়াবাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ, আর ওই দুই স্বামী স্ত্রী আদম এবং হাওয়া, ওই দুই স্বামী স্ত্রী থেকে অসংখ্য অগণিত নারী এবং পুরুষ আমি আল্লাহ দুনিয়ার জমিনে ছড়িয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। তার মানে প্রথম সৃষ্টি হলেন আদম এবং হাওয়া, এবং ওই দুইজন থেকেই পৃথিবীতে আল্লাহ তাআলা নর এবং নারীকে ছড়িয়ে দিয়েছেন। তার মানে এই আয়াতে কারিমার দ্বারা প্রথম একটা জিনিস আমাদের কাছে স্পষ্ট হলো যে আমরা মানব জাতি, আমাদের সৃষ্টি শুরু হয়েছে মানুষ থেকে। কোত্থেকে? কিন্তু আমাদের সমাজে কিছু বুদ্ধিমান আছে, বুদ্ধিজীবী, মাথায় তো মগজ নাই, শুধু গরুর গোবর। এরা বলে কি যে আমরা, আমাদের সৃষ্টির সূচনা হয়েছে বানর থেকে। নাউজুবিল্লাহ। মানে ওরা নিজেরাই নিজেদেরকে প্রমাণ করতে চায় যে আমরা হইলাম বান্দরের সন্তান। আর আমরা দাবি, আমরা মুসলমান দাবি তোমরা, আমরা বান্দরের সন্তান নয়, আমরা হলাম মানুষের সন্তান। তোমরা দাবি করো তোমরা বান্দরের সন্তান, আর আমরা দাবি করি আমরা মানুষের সন্তান। কারণ আল্লাহ বলছেন তোমাদেরকে একজন মানুষ থেকে সৃষ্টি করা হয়েছে, এবং ওই একজন মানুষ থেকে তার স্ত্রীকে সৃষ্টি করেছেন, এবং এই দুইজন থেকেই আল্লাহ তাআলা পৃথিবীতে অসংখ্য অগণিত নর এবং নারীকে সৃষ্টি করেছেন। এটা হলো প্রথম বিষয় আমাদের বুঝে আসে।
দ্বিতীয় যে জিনিসটা বুঝে আসে সেটা হলো আল্লাহ তাআলা পৃথিবীতে যেই সম্পর্কটা সর্বপ্রথম সৃষ্টি করেছেন সেই সম্পর্কটার নাম হলো স্বামী স্ত্রীর সম্পর্ক। মা বাবার সম্পর্ক আল্লাহ প্রথমে সৃষ্টি করেন নাই। আল্লাহ প্রথম সৃষ্টি করেছেন স্বামী এবং স্ত্রীর সম্পর্ক, দাম্পত্য জীবন আল্লাহ প্রথমে সৃষ্টি করেছেন। তাহলে এই দাম্পত্য জীবন, স্বামী স্ত্রীর যে জীবনটা, দাম্পত্য জীবন, এটার গুরুত্ব কত বেশি হতে পারে? কারণ আল্লাহ তাআলা মা বাবা আগে সৃষ্টি করেন নাই, আগে সৃষ্টি করেছেন কাকে? স্বামী এবং স্ত্রীকে। স্বামী এবং স্ত্রী আল্লাহ তাআলা আরেক আয়াতে বলছেন, স্বামী স্ত্রী একজন মানুষ, একজন যুবক আরেকজন যুবতীকে, একজন পুরুষ আরেকজন নারীকে বিবাহ কেন করে? আল্লাহ তাআলা বলেন, وَمِنْ آيَاتِهِ أَنْ خَلَقَ لَكُم مِّنْ أَنفُسِكُمْ أَزْوَاجًا لِتَسْكُنُوا إِلَيْهَا وَجَعَلَ بَيْنَكُم مَّوَدَّةً وَرَحْمَةً। আল্লাহ তাআলা বলেন, আমার যত নিদর্শন আছে এই নিদর্শনাবলী থেকে একটা নিদর্শন হলো وَمِنْ آيَاتِهِ أَنْ خَلَقَ لَكُم مِّنْ أَنفُسِكُمْ أَزْوَاجًا। আল্লাহ বলেন, আমার নিদর্শনাবলী থেকে একটা নিদর্শন হলো আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি, তোমাদের স্ত্রীদেরকে সৃষ্টি করেছি তোমাদের থেকেই। আমাদের স্ত্রীদেরকে সৃষ্টি করা হয়েছে আমাদের থেকে। আল্লাহ বলেন, তোমাদের স্ত্রীদেরকে তোমাদের থেকে আমি আল্লাহ সৃষ্টি করেছি। কেন? লিতাসকুনু ইলাইহা, যাতে করে তোমরা পুরুষেরা তোমাদের স্ত্রীর কাছে শান্তি লাভ করতে পারো, প্রশান্তি লাভ করো। তাহলে স্বামী স্ত্রীর বন্ধনের একটা কারণ হলো স্বামী তার স্ত্রীর কাছে প্রশান্তি লাভ করবে, প্রশান্তি পাবে। এবার দেখেন তো আমাদের সমাজে, আমাদের পরিবারগুলোতে কোন স্বামী তার স্ত্রীর কাছে গিয়ে প্রশান্তি লাভ করে কি করে না? করে না? করে? 1000 পরিবারের মধ্যে দেখবেন 100 পরিবারের মধ্যে 98টা পরিবারে দেখবেন স্বামী তার স্ত্রীর কাছে গেলে আর অশান্তি হয়, অশান্তি বাড়ে। অথচ আল্লাহ তাআলা বললেন বিবাহের একটা প্রথম কারণ হলো স্বামী তার স্ত্রীর কাছে যখন যাবে স্বামীর হৃদয়টা নরম হয়ে যাবে, স্বামীর অন্তরটা প্রশান্তিতে ভরে যাবে, এটা একটা কারণ। ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা, এবং আমি আল্লাহ
ওই স্বামী স্ত্রীর মাঝে মহাব্বত এবং দয়া সৃষ্টি করে দিয়েছি। সুবহানাল্লাহ। তিনটা কারণ। একটা হলো স্বামী তার স্ত্রীর কাছে গেলে তার মনটা প্রশান্ত হয়ে যায়। 2 নাম্বার, আমি আল্লাহ স্বামী স্ত্রীর মাঝে মহাব্বত তৈরি করে দিয়েছি। 3 নাম্বার, আমি আল্লাহ স্বামী স্ত্রীর মাঝে দয়া সৃষ্টি করে দিয়েছি। এজন্যই তো একজন অচেনা ছেলে আরেকজন অচেনা মেয়ে, তখন তাদের মধ্যে যখন ইজাবার কবুল হয়ে যায়, দাম্পত্য জীবন যখন শুরু হয়ে যায়, তখন তাদের মাঝে অটোমেটিক একটা ভালোবাসা তৈরি হয়ে যায়, যে ভালোবাসাটা অন্য জায়গায় খুঁজে পাওয়া যায় না। কিন্তু আমাদের সমাজে স্বামী স্ত্রীর মাঝে ভালোবাসা নাই কেন? ওই কারণ আগেই বলছি, একজন আরেকজনের হক আদায় করে না। আমরা যদি ইসলামের নীতিমালা যদি আমরা জানতাম আর মানতাম, কোন পরিবারে স্বামী স্ত্রীর মাঝে কখনো কলহ আর ঝগড়া ফাসাদ জিন্দেগিতেই হইতো না। কিন্তু আমরা তো ইসলামকে ফলো করি না, আমরা ফলো করি নাস্তিক্যবাদের মূলনীতিকে ফলো করি আমরা। তো এই আয়াতে আল্লাহ তাআলা বলেন, বিবাহের উদ্দেশ্য হলো স্বামী যেন তার স্ত্রীর কাছে গিয়ে প্রশান্তি লাভ করে। আমি আল্লাহ তোমাদের মাঝে ভালোবাসা তৈরি করে দিয়েছি, আমি আল্লাহ তোমাদের মাঝে দয়া সৃষ্টি করে দিয়েছি। এখন বোঝা দরকার, কোন স্বামী তার স্ত্রীর কাছে গিয়ে কি অন্তরে প্রশান্তি লাভ করে না? আমাদের সমাজে স্বামী স্ত্রী দাম্পত্য জীবনে গিয়ে দেখা যায় স্বামী স্ত্রীর মাঝে মহব্বত নাই, স্বামী স্ত্রীর মাঝে দয়া নাই। যার মূল কারণ হলো আমরা আল্লাহ রসুলের আদর্শকে মেনে নেই নাই, আল্লাহ রসুলের আদর্শকে আমরা বাস্তবায়ন করি নাই, যার কারণে দাম্পত্য জীবনে গিয়েই আমরা সুখময় জীবন লাভ করতে পারি না। এবার আসুন, স্বামী স্ত্রীর মাঝে যে বনিবনা না হওয়ার কারণ তো বুঝলাম। অনেক সময় স্বামী স্ত্রীর মাঝে, স্বামী তার হক আদায় করার পরেও স্বামী স্ত্রীর মাঝে বনিবনা হয় না, মহব্বত হয় না, একজন আরেকজনকে দেখতে পায় না, অশান্তির ঝড় সৃষ্টি হয়ে যায় সমাজে, আমাদের পরিবারগুলোতে। তো এখন স্বামী স্ত্রীর মাঝে যে বনিবনা হলো না, স্বামী স্ত্রীর মাঝে ঝগড়া ফাসাদ লেগেই থাকে, তখন আমরা কি করি? একটু যখন ঝগড়া হয়ে যায়, স্বামী রাগ হয়ে যায়, স্বামীকে দিয়ে দেয়, স্ত্রীকে দিয়ে দেয় তালাক। অথচ বান্দা, তুমি কি জানো শরীয়তে ইসলামেতে তালাকের বিধান কত কঠিন? তুমি রাগ হয়ে গেলা, হুট করে তালাক দিয়ে দিলা, যখন সেন্স ঠিক হয়ে গেল তখন কান্নাকাটি শুরু করলা, এই আফসোস করে তো তখন লাভ নাই। স্বামী স্ত্রীর মাঝে বনিবনা না হওয়ার মূল কারণ হলো একজন আরেকজনের হক আদায় না করা। তো স্বামী স্ত্রীর মাঝে বনিবনা না হলে করণীয়টা কি? আমার কথাগুলো আজকে আপনারা যারা বৃদ্ধ আছেন, বয়স হয়ে গেছেন, আপনারাও শুনবেন মনোযোগ দিয়া। আর বাড়িতে মহিলা মা বোন যারা আছেন আপনারাও শুনবেন। যারা বিয়ে করে নাই, বিয়ে করবে, তারাও এই কথাগুলো শোনা আবশ্যক। কারণ আমাদের দাম্পত্য জীবনে গিয়ে হয় কি, আমরা এই তালাকের মাসলাগুলো না জানার কারণে স্বামী হুট করে রাগ হয়ে তার স্ত্রীকে তালাক দিয়ে দিই। তালাক দেওয়ার পদ্ধতিটা কি? কোন সময় তালাক দিতে হবে? তালাক দেওয়ার পদ্ধতিটা কি? কোন সুরতে তালাক দিতে হবে? এগুলো না জানার কারণে আমাদের সমাজে স্বামী তার স্ত্রীকে তালাক দিয়ে দেয়। এই অবস্থায় তারা সংসার করে খায়, মৃত্যু পর্যন্ত ওই স্বামী আর স্ত্রী জেলায় লিপ্ত হয়ে থাকে। আর ওই স্বামী স্ত্রীর থেকে যারও সন্তান দুনিয়াতে পয়দা হয়। এজন্য তালাকের মাসালাগুলো গুরুত্ব সহকারে শুনবেন। স্বামী স্ত্রীর মাঝে যখন বনিবনা না হয়, এখন দেখতে হবে সমস্যাটা কার, স্বামীর সমস্যা নাকি স্ত্রীর সমস্যা। এখানে দুইটা, যদি স্বামীর সমস্যা হয় এক বিধান, স্ত্রীর সমস্যা হলে আরেক বিধান। আজকে আমরা স্ত্রীর সমস্যা নিয়ে আলোচনা করব এবং এই সমাধানকে নিয়ে আলোচনা করব। যদি পরিবারে স্ত্রীর মধ্যে সমস্যা দেখা দেয়, তাহলে সমস্যাটা হতে পারে দুই প্রকার। বলেন তো কয় প্রকার? স্ত্রীর পক্ষ থেকে যদি ত্রুটি দেখা দেয়, এই ত্রুটিটা দুই প্রকার। স্ত্রীর পক্ষ থেকে সমস্যা দেখা দিলে প্রকার কয়টা? দুইটা। এক নাম্বার হলো স্ত্রীর ভিতর যে সমস্যাটা আছে, এই সমস্যাটা হলো অসৌজন্যমূলক, অর্থাৎ স্ত্রী তার স্বামীর সাথে ভালো আচরণ করে না, স্ত্রী তার স্বামীকে গালিগালাজ করে, স্ত্রী যখন স্বামীর সামনে যায় তখন হাসি মুখে স্বামীর সামনে যায় না, বরং মুখটা মলিন করে স্বামীর সামনে যায়। এটা হলো অসৌজন্যমূলক আচরণ। যদি এরকম কোন আচরণ, এরকম কোন ত্রুটি সমস্যা স্ত্রীর ভিতর দেখা দেয়, স্বামীর করণীয় কি? স্বামীর করণীয় হলো সর্বপ্রথম স্বামীর ভিতরে যদি কোনো দোষ থেকে থাকে, এই দোষটাকে বের করে দেওয়া।
কথাগুলো মনে রাখবেন। যদি স্ত্রীর ভিতরে দোষ পাওয়া যায়, এই দোষটা দুই প্রকার। কিছু আছে সৌজন্যমূলক আচরণ, স্বামীর সাথে ভালো আচরণ করে না, গালিগালাজ করে, বুঝে আসছে কথা। এই ত্রুটি যদি স্ত্রীর দেখা যায়, স্বামীর এক নাম্বার করণীয় হলো, স্বামী তোমার ভিতরে যদি কোনো দোষ থেকে থাকে, এই দোষটাকে বের করে দাও। এটা এক নাম্বার দায়িত্ব তোমার। দুই নাম্বার, তোমার স্ত্রীকে ভালোবাসার মাধ্যমে তোমার স্ত্রীকে বুঝাও। ভালোবাসা দিয়ে স্ত্রীকে বোঝানোর পরেও যদি স্ত্রী শুধরিয়ে না নেয়, এরপরে তুমি বাড়িতে ঘরে তালিমের ব্যবস্থা করো। এরপরে যদি স্ত্রী ভালো আচরণ না করে, তুমি কোন হক্কানি, তোমার সাথে যে আলেমের সম্পর্ক আছে, হক্কানি আলেমের মাধ্যমে, পর্দার মাধ্যমে একটি নসিহতের ব্যবস্থা করো। এটা হলো প্রথম প্রকার সমস্যা এবং সমাধান। এটা যদি এই চারটা কাজ আমরা করতে পারি, আশা করা যায় স্ত্রী ভালো হয়ে যাবে, স্বামীর সাথে ভালো আচরণ করবে। এবার দুই নম্বর সমস্যা যদি স্ত্রীর ভিতর দেখা দেয়, যে সমস্যাগুলো বড় সমস্যা, জটিল সমস্যা, সেই সমস্যাগুলো কি? স্ত্রী স্বামীর নাফরমানি করে, স্ত্রী স্বামীর অবাধ্য হয়, স্বামীর কথা মতো চলে না, এটা একটা সমস্যা। আরেকটা সমস্যা হলো স্ত্রী কোন কারণে অকারণে স্বামীর অনুমতি ছাড়া ঘরের বাহিরে যাওয়া, দুই নম্বর সমস্যা। তিন নম্বর সমস্যা, স্ত্রী তার স্বামীর যৌক্তিক চাহিদা পূরণ করে না, তিন নম্বর সমস্যা। অথবা এই স্ত্রী শরীয়তের কোন বিধান পালন করে না, এটা আরেকটা সমস্যা। এগুলো হলো জটিল সমস্যা। এই সমস্যাগুলো যদি কোন স্ত্রীর ভিতর দেখা দেয়, তাহলে স্বামীর করণীয় আছে কয়েকটা। তাহলে প্রথম সমস্যা আমরা জানলাম, স্বাভাবিক সমস্যা। ওই সমস্যার কারণে স্বামীর উচিত হলো তার ভিতরে দোষ থাকলে বের করে দেওয়া, স্ত্রীকে ভালোবাসার মাধ্যমে ওয়াজ নসিহত করা, বুঝানো, তালিম করানো, কোন আলেমের মাধ্যমে নসিহত করানো। দুই নম্বর সমস্যা, যেটা জটিল সমস্যা, স্বামীর কথা মতো চলে না, কারণে অকারণে ঘরের বাহিরে বের হয়ে যায় স্বামীর অনুমতি ছাড়া, অথবা কোন স্ত্রী তার স্বামীর কাছে কারণে অকারণে তালাক চায়, এমন আছে না স্ত্রীগুলো? আছে। এই সমস্যা দ্বিতীয় নাম্বার সমস্যা, এগুলো হলো জটিল সমস্যা। এই সমস্যাগুলো যদি কোন স্ত্রীর কাছে দেখা যায়, তাহলে করণীয় কি? চারটা করণীয়। বলেন তো কয়টা করণীয়? আল্লাহ বলেন, ওয়াল্লাতী তাখাফুনা নুশুযাহুন্না ফাইযুহুন্না ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি' ওয়াদরিবুহুন্না ফাইন আতানাকুম ফালা তাবগু আলাইহিন্না সাবিলা। আল্লাহ তাআলা বলেন, তোমরা স্বামী যারা আছো, তোমাদের স্ত্রীদের অবাধ্যতার ভয় যদি তোমরা স্বামীরা করে থাকো, তোমার স্ত্রী তোমার কথা মতো চলে না, তোমার স্ত্রী কারণে অকারণে তোমার ঘরের বাহিরে চলে যায়, তোমার স্ত্রী কারণে অকারণে তোমার কাছে চালাক চায়, তোমার স্ত্রী শরীয়তের বিধান মতো চলতে চায় না, তোমার স্ত্রী তোমার কথা মতো চলতে চায় না, তোমার স্ত্রী তোমার যৌক্তিক চাহিদা পূরণ করতে পারে না, করে না, এই সমস্যাগুলো যদি তোমার স্ত্রীর মধ্যে দেখতে পাও, এক নাম্বার করণীয় হলো ফাইযুহুন্না। ভালো করে মনে রাখবেন, আল্লাহ বলেন এই সমস্যাগুলো যদি তোমার স্ত্রীর মধ্যে দেখতে পাও, এক নাম্বার করণীয় হলো ফাইযুহুন্না। তালাকের বিধান তো এখন না, তালাকের বিধান আরো অনেক দূরে। তালাকের বিধান কত দূরে? আরো অনেক দূরে। আল্লাহ বলেন তোমার স্ত্রীর মধ্যে যদি সমস্যা দেখতে পাও, এক নাম্বার করণীয় হলো ফাইযুহুন্না, তোমার স্ত্রীকে ওয়াজ নসিহত করো, বুঝাও। এরপরও যদি তোমার স্ত্রী না বুঝে, সংশোধন না হয়, দ্বিতীয় নাম্বার পদ্ধতি হলো ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি', স্ত্রীর সাথে শয্যা পরিত্যাগ করো, বিছানা পরিত্যাগ করো। তাহলে এক নাম্বার করণীয় হলো স্ত্রীকে বুঝাও। এরপরে যদি স্ত্রীর সংশোধন না হয়, দুই নাম্বার করণীয় হলো স্ত্রীর বিছানা থেকে তোমার শয্যা আলাদা করে নাও। মুফাসসিরিন ইকরাম এই আয়াতের ব্যাখ্যায় বলেন, স্বামী তার স্ত্রী থেকে শয্যা পরিত্যাগ করার সুরত হলো কয়েকটা। এক নাম্বার হলো ঘর একটা, কিন্তু কক্ষ ভিন্ন ভিন্ন। ঘর একটা, কক্ষ ভিন্ন ভিন্ন। স্ত্রী যদি স্বামীর কথা মতো চলতে না চায়, স্ত্রী যদি স্বামীর কথা মতো না চলে, যদি এই শরীয়ত বর্হিত কোনো কাজে স্ত্রী লিপ্ত হয়ে যায়,
আল্লাহ বলেন প্রথম নাম্বার দায়িত্ব তাকে ওয়াজ নসিহত করো, দ্বিতীয় নাম্বার দায়িত্ব এরপরও যদি তোমার স্ত্রী সংশোধন না হয় তাহলে স্ত্রী থেকে তোমার শয্যা পরিত্যাগ করো। আর পরিত্যাগ করার শয্যা পরিত্যাগ করার ব্যাখ্যা হলো ঘর একটা, কক্ষ ভিন্ন ভিন্ন, তোমার স্ত্রী এক কক্ষে থাকবে, তুমি আরেক কক্ষে থাকবা, এটা একটা ব্যাখ্যা। দুই নাম্বার আরেকটা ব্যাখ্যা হলো কক্ষ একটা, বিছানা আলাদা, স্বামী এক বিছানায় ঘুমাবে, স্ত্রী আরেক বিছানায় ঘুমাবে, এই দুই নাম্বার ব্যাখ্যা। তিন নাম্বার ব্যাখ্যা হলো বিছানা একই বিছানা, স্ত্রীর মুখ একদিকে, স্বামীর মুখ আরেক দিকে, স্বামী তার স্ত্রীকে স্পর্শ করবে না। আল্লাহ তাআলা বলেন দুই নাম্বার পদ্ধতি হলো স্ত্রীর সাথে তোমার বিছানা শয্যা ত্যাগ করো। বিছানা ত্যাগ করার পরে যদি তোমার স্ত্রী সংশোধন না হয়, তিন নাম্বার করণীয় হলো ওয়াদরিবুহুন্না, স্ত্রীকে মৃদু প্রহার করো। কি করো? এই প্রহার করার দ্বারা উদ্দেশ্য এটা কখনোই হতে পারে না তোমার যা মন চায়, যেভাবে মন চায় তুমি তোমার স্ত্রীকে মারধর করো, শরীয়ত এটা কখনোই অনুমতি দেয় না। শরীয়ত তিন নাম্বার পন্থায় বলে দিলেন তোমার স্ত্রী যদি তোমার কথা মতো না চলে, এক নাম্বার ওয়াজ নসিহত করো, দুই নাম্বার শয্যা পরিত্যাগ করো, তিন নাম্বার তোমার স্ত্রীকে মৃদু প্রহার করো। মুফাসসিরিনে কেরামি আয়াতের ব্যাখ্যায় বলেন স্ত্রীকে প্রহার করতে হবে হাদিস মোতাবেক, রাসূলের আদর্শ মোতাবেক। কেমনে পিটাবেন? আল্লাহর রাসূল বলে দিলেন যেভাবে মন চায় সেইভাবে তোমার স্ত্রীকে মারধর করতে পারবা না। মারধর করার জন্য, মৃদু প্রহার করার জন্য এক নাম্বার শর্ত হলো আস্তে প্রহার করতে হবে, আস্তে মৃদু প্রহার করতে হবে। বড় লাঠি দিয়ে নয়, গরুর লাঠি দিয়ে নয়। অনেকে আছে না গরুর লাঠি দিয়ে স্ত্রীকে পিটায়, এরকম পিটানি না। আল্লাহর রাসূল বলেন ওইরকম পিটানি না। যেমন মনে করেন মেসওয়াক করি না আমরা, এই পিটানির দ্বারা মূল উদ্দেশ্যটা কি? স্ত্রীকে সংশোধন করানো, এটাই তো সংশোধন করানো। তো যতটুকু মৃদু প্রহার করার দ্বারা স্ত্রী সংশোধন হয়ে যায়, ইসলাম ততটুকু মারার অনুমতি দিয়েছে, আর বেশি অনুমতি দেয় নাই। আল্লাহ বলে দিলেন তিন নাম্বার পন্থা হলো তোমার স্ত্রীকে মৃদু আঘাত করো। মৃদু আঘাত করার মানে এমন নয় যে তোমার স্ত্রীকে এমন প্রহার করো যে তার শরীরে দাগ বসে যায়, বরং মেসওয়াক পরিমাণ একটা লাঠির দ্বারা তোমার স্ত্রীকে আঘাত করবা। এই আঘাতের দ্বারা যেন তোমার স্ত্রীর চেহারা, তোমার স্ত্রীর শরীরের চামড়া যেন ফুলে না যায়, তোমার স্ত্রীর শরীরে যেন দাগ বসে না যায়, তোমার স্ত্রীর শরীর থেকে যেন রক্ত প্রবাহিত না হয়। এবং মারার দ্বারা এটাও উদ্দেশ্য নয় তুমি তোমার স্ত্রীর চেহারা এবং মাথায় আঘাত করবা, এমনটাও হতে পারবে না। তাহলে কি হইলো? আল্লাহ কি বললেন? মৃদু আঘাত করো, কোনো দাগ যেন না বসে, রক্ত যেন বের না হয়, মুখে এবং মাথায় যেন প্রহার করা না হয়। এই শর্ত শারায়াত মোতাবেক তৃতীয় পন্থা তুমি তোমার স্ত্রীকে প্রহার করতে দাও। এখন কয়েকজন স্বামী আছে স্ত্রীকে প্রহার করে এরকম ভাবে প্রহার করে, তাহলে আরাম কাজ এটা। আল্লাহ বললেন তোমার স্ত্রী যদি তোমার অবাধ্য হয়, শরীয়ত মোতাবেক না চলে, প্রথমে ওয়াজ করো, এরপরে ঠিক না হলে তাকে কি করো? শয্যা ত্যাগ করো। এরপরেও যদি ঠিক না হয় তাহলে মৃদু একটু আঘাত করো। এরপরেও যদি তোমার স্ত্রী সংশোধন না হয়, যদি তিন পন্থা অবলম্বন করার পর তোমার স্ত্রী সংশোধন হয়ে যায়, আল্লাহ বলেন ফাইন আতানাকুম ফালা তাবগু আলাইহিন্না সাবিলা। তিনটা পন্থা অবলম্বন করার পরে তোমার স্ত্রী যদি তোমার অবাধ্য না হয়, তোমার বাধ্য হয়ে যায়, তোমার আনুগত্য করে, সংশোধন হয়ে যায়, ভালো হয়ে যায়, তাহলে অন্য কোন পন্থা তুমি অবলম্বন করবা না। স্বামী স্ত্রী সুখের একটা সংসার গড়ে তুলবা। তিন নাম্বার পন্থা মৃদু প্রহার করার পরেও তোমার স্ত্রী যদি তোমার বাধ্য না হয়, তোমার স্ত্রী যদি শরীয়ত মোতাবেক চলতে না চায়, চার নাম্বার একটা পদ্ধতি আছে। আল্লাহ বলেন ওয়াইন খিফতুম শিকাকা বাইনিহিমা ফাবআসু হাকামান মিন আহলিহি ওয়া হাকামান মিন আহলিহা। এই তিনটা পদ্ধতি অবলম্বন করার পর চতুর্থ নাম্বার পদ্ধতি হলো বান্দা, যখন দেখবা তোমার স্ত্রী তোমার অনুগত না, এই তিন পন্থা অবলম্বন করার পরে তোমার স্ত্রী তোমার আনুগত্য স্বীকার করে না, তোমার সাথে ভালো আচরণ করে না, চার নাম্বার পন্থা হলো তালাকের পন্থা নয়। চার নাম্বার পন্থা হলো মেয়ের পরিবার থেকে অভিভাবক আসবে, ছেলের পরিবার থেকে অভিভাবক আসবে, অভিভাবকের মাধ্যমে একটা মীমাংসা হবে, যে মীমাংসা হবে চূড়ান্ত মীমাংসা। এই মীমাংসার মাধ্যমে হয়তো তালাক, না হয়তো সংসার। কথা কি বুঝে আসছে?
চতুর্থ নাম্বার পন্থায় মেয়ের পরিবার থেকে একজন বিজ্ঞ লোক আসবে। আমার সবাই না, যার জ্ঞান আছে, বাস্তবসম্মত যার জ্ঞান আছে, এমন ব্যক্তিকে মেয়ের পক্ষ থেকে আনতে হবে, ছেলের পক্ষ থেকে এমন ব্যক্তিকে আনতে হবে যার বাস্তবসম্মত জ্ঞান আছে। উদ্ভট টাইপের লোককে আনলে হবে না, যে নিজে এই কাজের সাথে জড়িত আছে, এমন লোককে না, বরং জ্ঞান আছে যার, বাস্তবসম্মত জ্ঞান যার আছে, এমন অভিভাবককে একত্রিত করো, ডাকো। ডাকার পর যদি স্বামী এবং স্ত্রী উভয় পক্ষের অভিভাবক যদি তাদের মধ্যে মিলমিশ তৈরি করে দেয়, আল্লাহ বলেন তাহলে ভালো। এরপরেও যদি মীমাংসা করার পরেও যদি স্বামী স্ত্রীর মাঝে বনিবনা না হয়, স্বামী স্ত্রীর মাঝে ঝগড়া ফাসাদ লেগেই থাকে, একজন আরেকজনকে মেনে নিতে না পারে, আল্লাহ তাআলা পঞ্চম নাম্বার পদ্ধতি উল্লেখ করে দিলেন, সেটা হলো তালাকের বিধান। বলেন তো কিসের বিধান? তাহলে কি তালাকের বিধান কি হুড়াট করে? স্ত্রী একটা খারাপ কাজ করছে, তালাক দিয়ে দিলেন, হয়ে গেল? শরীয়তের বিধান এমন? এই মাসালা, এই কথা আজকে আমি অন্য বিষয় নিয়ে আলোচনা করতে চাইছিলাম, কিন্তু দেখলাম আমাদের সমাজে তালাক নিয়ে মানুষ এত, মানে এটাকে মানুষ তাচ্ছিল্য মনে করে, এটাকে কিছুই মনে করে। আজকে অহরহ পরিবার আছে যে পরিবারগুলোতে স্বামী স্ত্রী তালাক প্রাপ্ত, কিন্তু ওই অবস্থায় স্বামী স্ত্রী ঘর সংসার করে খাচ্ছে, মৃত্যু পর্যন্ত জেনায় লিপ্ত হয়ে আছে, আর এদের সংসার থেকে যারা সন্তান পয়দা। এজন্য এই মাসালাগুলো, তালাকের মাসাইলের গুরুত্ব সহকারে একটু শুনেন। আল্লাহ বললেন এই চার পন্থা অবলম্বন করার পরে যদি স্বামী স্ত্রীর মাঝে মিলে মহব্বত না হয়, পঞ্চম নাম্বার পর্যায়ে গিয়ে তালাকের বিধান। কিসের বিধান? তালাকের বিধান। আমি তালাকের বিধান কি হুড় করে 1 2 3 মেরে দিলাম হয়ে গেল না। তালাকের বিধান যে, তালাকের বিধানের যে সেখানে অনেক শর্ত আছে। কি শর্ত? যখন এই চার পন্থা অবলম্বন করার পরে বান্দা স্বামী স্ত্রীর মাঝে মিলে মহব্বত তৈরি হয় না, ঝগড়া ফাসাদ লেগেই থাকে, এরপরে তালাকের বিধান আসবে। হুকুমের দিক দিয়ে তালাক হলো 3 প্রকার। বলেন তো কয় প্রকার? এরপরের কথাগুলো একটু গুরুত্ব নিয়ে শুনে। তালাক কয় প্রকার? 3 প্রকার। 1 নাম্বার তালাক হলো তালাকের যে তালাক দেওয়ার পর স্ত্রীকে পুনরায় ফিরিয়ে আনা সম্ভব হয়। 2 নম্বরে তালাক হলো তালাকে বাইন, যে তালাক দেওয়ার পর স্ত্রীকে পুনরায় ফিরিয়ে আনা সম্ভব হয় না, বরং নতুন বিবাহের মাধ্যমে ফিরিয়ে আনতে হয়। 3 নম্বর তালাক হলো তালাকে মুগাল্লাজা, এই 3 নম্বর তালাকের মাধ্যমে স্বামী স্ত্রীর মাঝে বিভেদ তৈরি হয়ে যায়, আর কখনো কোনো সময় স্বামী স্ত্রীর মাঝে বিবাহ বন্ধনে তারা আবদ্ধ হতে পারে না, একেবারেই বিচ্ছিন্ন। 1 নম্বর তালাক হলো তালাকের রেজিই। তালাকের রেজিই কাকে বলে? তালাকের রেজিই বলা হয় কোন স্বামী তার স্ত্রীকে স্পষ্ট শব্দে তালাক দিল, স্পষ্ট শব্দে তালাক দিল, যে তোমাকে আমি তালাক দিলাম, এইভাবে বললো, অথবা তার স্ত্রীকে বললো তোমাকে 1 অথবা 2 তালাক, এভাবে বললো। এই যে স্পষ্ট ভাবে 1 তালাক অথবা 2 তালাক যে দিল, এটা হলো তালাকের রেজিই। এই তালাক ইদ্দত শেষ হওয়ার পর 3 হায়েজ, মহিলাদের যে সমস্যা হয় মাসিক, 3 সমস্যা হওয়ার আগেই স্বামী যদি তার স্ত্রীকে ফিরিয়ে আনতে চায় তো ফিরিয়ে আনতে পারবে, কোনো সমস্যা নেই। কথা কি বুঝে আসছে? এটা হলো তালাকের। স্পষ্ট ভাষায় কোন স্বামী যদি তার স্ত্রীকে 1 তালাক অথবা 2 তালাক দেয়, তাহলে এই তালাকের বিধান হলো স্বামী তার স্ত্রীকে পুনরায় ফিরিয়ে আনতে পারবে। 2 নম্বর হলো তালাকে বায়েন। বায়েন মানে হলো ছিন্ন করা, অর্থাৎ স্বামী তার স্ত্রীকে অস্পষ্ট শব্দে তালাক দেয়। যেমন, কথাগুলো মনে রাখবেন ভালো করে, যেমন কোন স্বামী তার স্ত্রীকে বলল তুই আমার বাড়ি থেকে বের হয়ে যা। কথা কি বুঝে আসতো? কোন স্বামী তার স্ত্রীকে বলল তুই আমার বাড়ি থেকে বের হয়ে যা, এটা হলো অস্পষ্ট তালাক। এর দ্বারা যদি তার নিয়ত থাকে তালাক দেওয়া, তাহলে এটা তালাকে বায়েন হয়ে যায়। কথা বুঝে আসতেছে? কোন স্বামী তার স্ত্রীকে যদি অস্পষ্ট শব্দে তালাক দেয়, তাহলে এটা হবে তালাকে বায়েন, অর্থাৎ এই তালাকের মাধ্যমে তাদের বিবাহ বিচ্ছেদ ছিন্ন হয়ে গেছে, এরপরে তাদেরকে নতুন ভাবে মোহরানা ধার্য করে নতুন করে বিবাহ বন্ধন আবদ্ধ হতে হবে, এটা হলো তালাকে বায়েন। অথবা ওই তালাকের যে 1 তালাক অথবা 2 তালাক দেওয়ার পর যদি স্ত্রীর ইদ্দত শেষ হয়ে যায়, তাহলে ওই স্ত্রীটাও তালাকে বায়েনে পতিত হয় না। তার মানে তালাকের যে বুঝলাম 1 তালাক 2 তালাক দেওয়ার পর ওই স্ত্রীকে ফিরিয়ে আনা যায় ইদ্দতের মাঝখানে,
আর যদি ইদ্যত শেষ হয়ে যায় অথবা অস্পষ্ট শব্দে তালাক দিয়ে দেয়, তাহলে ওই স্ত্রীর মৃত্যুর তালাকে বায়েন পতিত হবে, নতুন মোহরানা ধার্য করে নতুন করে বিবাহ করতে হবে। এটা হলো তালাকে বায়েন। 3 নাম্বার তালাক হলো তালাকে মুগাল্লাযা, অর্থাৎ এই তালাকে মুগাল্লাযা সাব্যস্ত হওয়ার পর, অর্থাৎ 3 তালাক দিয়ে দেওয়া। এই 3 তালাকের পর এটা হয়ে যায় তালাকে মুগাল্লাযা। এর পরে স্ত্রীকে গ্রহণ করার কোনো সুরত নাই। 3 প্রকার তালাকের কথা কি মনে থাকবে আপনাদের? 1 নাম্বার তালাকের যে তালাক দেওয়ার পর স্ত্রীকে ফিরিয়ে আনা সম্ভব। 2 নাম্বার তালাকে বায়েন, যে তালাক দিলে নতুন করে বিবাহ করে স্ত্রীকে ফিরিয়ে আনতে হয়। 3 নাম্বার হলো তালাকে মুগাল্লাযা, যে তালাকের পর স্ত্রীকে ফিরিয়ে আনার কোনো সুরত থাকে না। এখন এই 3 প্রকার তালাকের কথা যে বললাম, এখন আমাদের সমাজে কোন তালাক হয় এবং একজন স্বামীর জন্য কোন তালাক দেওয়া সর্বোত্তম, এই তালাক পতিত হওয়ার দিক দিয়ে আমার তালাক 3 প্রকার। বলেন তো কয় প্রকার? একটু জটিল তো, পেঁয়াজ আছে, পেঁয়াজ গুলো ছুটাইতে হবে। তাহলে তালাক পতিত হওয়ার দিক দিয়ে তালাক কয় প্রকার? 3 প্রকার। 1 নাম্বার তালাকে আহসান, সর্বোত্তম তালাক। সর্বোত্তম তালাক কোনটা? সর্বোত্তম তালাক হইল এই 4 পন্থা অবলম্বন করা। 4 পন্থা মানে আছে তো? ফাইদুহুন্না, প্রথম ওয়াজ করতে হবে, ওয়াহজুরুহুন্না, এরপর শয্যা ত্যাগ করতে হবে, ওয়াদরিবুহুন্না, এরপরে স্ত্রী ঠিক না হলে মৃদু আঘাত করতে হবে, এরপরে ঠিক না হলে স্বামী এবং স্ত্রী উভয় পক্ষ থেকে অভিভাবক আসবে, সালিশ করে দিবে। সালিশ করে দেওয়ার পর স্বামী স্ত্রীর মাঝে মিল মহাব্বত তৈরি না হলে এই 5ম প্রকারে তালাকের বিধান। আর তালাকের বিধানের ক্ষেত্রে সর্বোত্তম তালাক আছে, নিম্ন তালাক আছে, সর্বনিম্ন তালাক আছে। সর্বোত্তম তালাক হইল স্ত্রীর যে মাসিক সমস্যা হয়, যে স্ত্রীকে বিবাহ করা হয়েছে, বিবাহ করার পর যে স্ত্রীর সাথে স্বামী স্ত্রী সুলভ আচরণ করা হয়েছে, ওই স্ত্রীকে যদি তালাক দিতে চায়, তাহলে সর্বোত্তম তালাকের বিধান হলো স্ত্রী তার অপবিত্র অবস্থা থেকে মুক্তি লাভ করার পর যখন পবিত্র অবস্থায় ফিরে আসবে, ওই পবিত্র অবস্থায় স্বামী স্ত্রী সুলভ আচরণ করার আগেই স্ত্রীকে 1 তালাক দিতে হবে। কথা কি বুঝে আসছে? মনে করেন স্ত্রী সুস্থ হইল, সুস্থ হওয়ার পর স্ত্রীর সাথে আপনি স্বামী সুলভ আচরণ করেন নাই, তো এই স্বামী সুলভ আচরণ যে করলেন না, এটা করার আগেই স্ত্রীকে 1 তালাক দিতে হবে। এই 1 তালাক দেওয়ার পরে মাঝখানে ব্যবধান থাকবে 3 মাসের। কয় মাসের? 3 মাস, অর্থাৎ 3 তুহুর। 3 মাস অবস্থান করবে 1 তালাক দেওয়ার পর। যখন 3 মাস অতিক্রম হয়ে যাবে অথবা অতিক্রম হওয়ার পাশাপাশি 3 মাসের আগেই যদি স্বামী তার স্ত্রীকে ফিরিয়ে নিতে চায়, তো ফিরিয়ে নিতে পারবে, কোনো সমস্যা নেই। স্বামীকে গিয়ে বললো তোমাকে আমি ফিরে নিলাম, অথবা স্বামী সুলভ আচরণ করলো, এক্ষেত্রে 2 জন সাক্ষী রাখবে, যাতে সমাজে কোনো সন্দেহের সৃষ্টি না হয়। এটা হলো তালাকে আহসান, অর্থাৎ স্ত্রীর পবিত্র হওয়ার পর তাকে তালাক দেওয়া, অবস্থান করা কয় মাস? 3 মাস। 3 মাস পর আবার যখন স্ত্রী অপবিত্র হয়ে পবিত্র হবে, আবার 2 তালাক। তাহলে কয় মাস গেল? 6 মাস। আবার যখন 6 মাস পরে স্ত্রী পবিত্র হবে, ওই সময় আবার স্ত্রীকে 1 তালাক দেওয়া, তাহলে 3 তালাক হয়ে গেল। তাহলে মাঝখানে ব্যবধান থাকলো কয় মাস? 9 মাস। 6 মাস, 9 মাস পর স্বামী স্ত্রীর মাঝে চূড়ান্ত বিচ্ছেদ সাব্যস্ত হয়। আর আমরা বিচ্ছেদ সাব্যস্ত করি এক কথায় সব শেষ। তো গত 3 দিন আগে আমার একজন মহিলা আমাকে ফোন দিয়া বলতেছে যে হুজুর, আমার মেয়েকে বিবাহ দিয়েছি, পেটে বাচ্চা, এখন আমার জামাই আমার মেয়েকে রাগের বশীভূত হয়ে তাকে 3 তালাক দিয়ে দিছে। আমি বললাম আলহামদুলিল্লাহ, এখানে কিছু করার নেই, তোর তো দিয়েছে ভালোই তো, এক কথায় মানে এক গুলিতে সব মেরে দিছে, ভালোই তো হইলো, কিছু করার নাই তো আর। এখন কোন কারণে তালাক দিছে, তালাকটা কথাটা শুনবেন, স্বাভাবিক সাধারণ বিষয় নেই। স্বামীর কাছে একজন লোক টাকা ধার চাইছে, স্বামী বেচারা টাকা ধার দেয় নেই, ওই বেচারা স্ত্রীর কাছে আসছে, স্ত্রীর কাছে আইসা বলছে ভাইজানকে বলছি টাকা ধার দিতে, তো ভাইজানের কাছে বাড়ির টাকা আছে, টাকাটা একটু যদি আমাকে ধার দিতেন। তো মহিলা মানুষের মন তো নরম, তো মহিলা কি করছে, যে টাকা জমা ছিল ওই লোককে ধার দিছে। স্বামী বাড়িতে আসছে, আসার পর বলছে টাকা কোথায়? টাকা তো অমুক ভাইজানকে ধার দিয়েছি। ধার কেন দিলা? এই যে শুরু হয়ে গেল ঝগড়া। এই কথা কাটাকাটি করতে 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 সর্বশেষ গিয়ে দেয় তো 3 তালাক দিলাম, বাপের বাড়ি চলে যায়। আচ্ছা বলেন তো,
তালাক দেওয়ার বিধান আল্লাহ কত কঠিন করলেন, আর আমরা তালাক দেওয়ার বিধানকে পানির মতো সহজ করলাম, যার কারণে তালাক দেওয়ার পর স্বামী এসে বসে বসে কাঁদবে। তালাকের বিধান তো আমাদেরকে জানতে হবে নাকি, জানার পরে আর প্রয়োগ করতে হবে। তালাকে আহসান অর্থাৎ 9 মাস পরেই স্বামী স্ত্রীর মাঝে চূড়ান্ত বিচ্ছেদ সাব্যস্ত হবে, এটা হলো তালাকে আহসান, সর্বোত্তম তালাক। 2 নম্বর প্রকার হলো তালাকে হাসান, তুলনামূলক ভালো তালাক। ওই 4 পন্থা অবলম্বন করার পরে কিন্তু তালাকের বিধান। তো 4 পন্থা অবলম্বন করার পর তালাকে আহসান 2 নম্বর প্রকার, অর্থাৎ 3 তুহুরে 3 তালাক দেওয়া। স্ত্রী অপবিত্র থেকে পবিত্র হওয়ার পর স্বামী সুলভ আচরণ করার আগেই প্রথম তুহুরে প্রথম পবিত্র অবস্থায় 1 তালাক দেওয়া, 2য় মাস গেলে আবার এই স্বামী সুলভ আচরণ করার আগে 2য় তালাক দেওয়া, 3য় মাসে গিয়ে আবার স্বামী সুলভ আচরণ করার আগে 3 তালাক দেওয়া। তাহলে এখানে স্বামী স্ত্রীর মাঝে চূড়ান্ত বিচ্ছেদ সাব্যস্ত হয় কয় মাসে? 3 মাস। আচ্ছা, এটা হলো তালাকের 2টা প্রকার গেল। এই যে প্রথম প্রকার তালাক, সেখানে কিন্তু 9 মাসের মাঝখানে স্ত্রীকে ফিরিয়ে নেওয়ার সম্ভাবনা ছিল। 2য় নাম্বার তালাক, তালাকে হাসান, এর মধ্যে স্ত্রীকে ফিরিয়ে আনা 3 মাসের মধ্যে সম্ভাবনা ছিল। কিন্তু বান্দা যখন 3 নাম্বার প্রকার তালাক, তালাকে বিদা, হারাম তালাক যখন কোন স্বামী তার স্ত্রীকে দিয়ে দেয়, তখন এই স্বামীকে স্ত্রীকে আর গ্রহণ করার কোনো সুযোগ থাকে না। যেমন তালাকে বিদা 3 নাম্বার তালাক কি? যেমন মনে করেন স্ত্রী মাসিক অবস্থায় আছে, ওই সময় তালাক দেওয়া, কথা বুঝে আসছে? অপবিত্র আছে, ওই সময় স্ত্রীকে তালাক দেওয়া। অথবা স্ত্রী পবিত্র হয়েছে, স্বামী সুলভ আচরণও করেছে, ওই পবিত্র অবস্থায় তালাক দেওয়া। অথবা পবিত্র অবস্থায় স্ত্রীকে একসাথে 1-2 তালাক দেওয়া, অথবা 3 তালাক দেওয়া। এটা হলো তালাকে বিদআ, জঘন্যতম তালাক, নিকৃষ্টতম তালাক এটা। আর এই তালাকটাই আমাদের সমাজে বেশি প্রচলিত। একসাথে 2-3 তালাক, একেবারে বাইন তালাক, যত তালাক আছে সব তালাক দিয়ে বসে আছে সামনে। আমাদের মাদ্রাসায় যে সমস্ত ইফতা বিভাগ আছে, ফতুয়া বিভাগগুলো, এই ফতুয়া বিভাগে এমন এমন তালাকের কথা আসে, আপনি শুনলে অবাক হয়ে যাবেন। কেমন তালাক? একটা কথা শুধু বলি। আমাদের সাভারে এক ইফতা বিভাগ আছে, যেখানে এক স্বামী আয়েশা বললো যে হুজুর, আমার স্ত্রীকে আমি তো তালাক দিয়ে দিছি, 3 তালাক, মানে তালাক দিয়ে দিছি, 1-2 তালাক আর কি দিয়ে দিছি। এখন তালাকের মাসালা তো হুজুরেরা সরাসরি দিয়ে দেয় না, বরং এটাকে রিচার্জ করে তারপর তালাকের মাসালা দেয়। তো এখন কি যে ছাত্রকে পাঠানো হয়েছে ওই বাড়িতে মহিলার সাথে কথা বলার জন্য, তো তোমার স্বামী কয় তালাক দিছে? ওই স্ত্রীর কাছে যাওয়ার পর স্ত্রী বলছে, এটা তো নতুনকার ঘটনা না, ওই সামনের গত মাসে তো সে আমাকে 100 তালাক দিছে। কত তালাক? 100 তালাক। শুধু 100 তালাক নয়, বউকে তালাক, বউ 14 গোষ্ঠী সবাইকে তালাক। এটা হলো তালাকে হারাম, তালাকে বেদা, একেবারে নিকৃষ্টতম তালাক। এখন কথা হলো, আমি যদি আমার স্ত্রীকে একসাথে 3 তালাক দিয়ে দিই, তাহলে তালাক কি পতিত হবে কি হবে না? এই তালাক দেওয়া হারাম। যদি এই হারাম কাজে লিপ্ত হন, তবুও আপনার স্ত্রী তালাক হয়ে যাবে। আচ্ছা, আপনাকে আমি যদি বন্দুক দিয়ে, পিস্তল দিয়ে আপনাকে যদি মারি, বলেন তো এই পিস্তল দিয়ে মারা আপনার হারাম কাজটা, কিন্তু এই পিস্তল দিয়ে আপনাকে আঘাত করার কারণে আপনি মরবেন না? কাজটা হারাম, আপনিও মরে গেলেন। ঠিক তদ্রুপ তালাকের বিধানে এমন, কোন স্বামী তার স্ত্রীকে যদি একসাথে 3 তালাক দেয়, কাজটা যেমন হারাম, কিন্তু পতিত হয়ে যাবে। এবার বলেন, আমাদের সমাজ কোন লেভেলে চলতেছে, কোন রাস্তায় চলতেছে? কারণে অকারণে একটু রাগ হয়েছে তো একবারে স্ত্রীকে 14 গোষ্ঠী সহ তালাক দেওয়া শেষ। যখন তালাক দেওয়া শেষ হয়ে গেল, স্বামীও বসে কান্দে, স্ত্রীও বসে কান্দে। এখন বলেন, এখন কিছু করার আছে? আল্লাহ তো তালাকের বিধানটা বিশাল, একবারে সমুদ্রের মতো লম্বা করে দিয়েছেন। তুমি 4টা পদ্ধতি অবলম্বন করো, এরপরেও সমাধান না হয় তো 9 মাস পর পর 1 তালাক দাও। এরপরেও সমাধান না হয় 3 মাস পর, 1 মাস পর পর দাও 3 তালাক। এই যে আল্লাহ তাআলা তালাকের সিস্টেম এত সুন্দর কেন করলেন জানেন? এর মূল উদ্দেশ্য হলো স্বামী স্ত্রীর বন্ধনটা যেন ছিন্ন না হয়। কারণ পবিত্র অবস্থায় স্ত্রীকে তালাক দেওয়ার বিধান এজন্যই, কারণ পবিত্র অবস্থায় স্বামী তার স্বামী সুলভ আচরণ করার প্রয়োজন বোধ মনে করে, এজন্য সে তার স্ত্রীকে তালাক দিতে চাবে না। এজন্য আল্লাহ 3 তুহুরে 3 পবিত্র অবস্থায় 3 মাসে 3 তালাক দেওয়ার বিধান দিয়েছেন। কিন্তু আমরা কি করি? একসাথে সব। এরপর আল্লাহ বলেন, ফাইদা বালাগনা আজালাহুন্না ফাআমসিকুহুন্না বিমারুফ। যদি এই যে তালাকে রেজিই হয়, অর্থাৎ 1 তালাক 2 তালাক দেওয়ার পর আবার ফিরিয়ে নেওয়া সম্ভব হয়, যদি এরকমটা হয়, আল্লাহ বলেন যদি ন্যায়সঙ্গত মনে করো, তাহলে তুমি ন্যায়সঙ্গত ভাবে তোমার স্ত্রীকে তোমার কাছে রেখে দাও,
আর যদি ন্যায়সঙ্গত মনে না করো, ন্যায়সঙ্গত ভাবে তুমি তোমার স্ত্রীকে বিদায় দিয়ে দাও। কখন কোন সময়? 5টা পন্থা অবলম্বন করার পর। 4 পন্থা হলো স্ত্রীকে বুঝানো, শয্যা ত্যাগ করা, মৃদু আঘাত করা, এরপর স্বামী এবং স্ত্রী উভয়ের পরিবারের অভিভাবককে ডাকা, এরপরে সমাধান করা। এরপরে সমাধান না হলে চূড়ান্ত সমাধান হলো তালাকে গিয়ে। আর আমরা চূড়ান্ত সমাধান করি গালিগালাজের মাধ্যমে, রাগ হলেই শেষ। এজন্য আপনাদের কাছে আবদার, এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শেষ জামানায় লা তাজালু উম্মতি বিখাইর, আমার উম্মত কল্যাণ থেকে ততদিন পর্যন্ত বিচ্ছিন্ন হবে না যতদিন পর্যন্ত হাত্তা ফাশা ফীহিম ওয়ালাদুজ জিনা, যতদিন পর্যন্ত আমার উম্মতের মাঝে যার সন্তান প্রচার প্রসার না হয়। অর্থাৎ যখন দেখবা যে আমার উম্মতের মাঝে যার সন্তানের বিস্তার লাভ করেছে, তখন মনে করবা এটা একটা কিয়ামতের আলামত। আর এর বাস্তব চিত্র হলো আমাদের সমাজ ব্যবস্থা। এজন্য তালাক মুখ থেকে যখন উচ্চারণ করবেন সাবধানে উচ্চারণ করবেন। এই তালাকের বিধান দেওয়ার পরেও আল্লাহর রাসূল বলেন, সবচাইতে হালাল যত জিনিস আছে, মা আহাল্লাল্লাহু শাইআন, আল্লাহ যত জিনিসকে হালাল করেছেন এর মধ্যে আবগাদু ইলাইহি মিনাত তালাক, এই হালাল বস্তুর মধ্যে সবচাইতে নিকৃষ্টতম কাজ হলো তালাক দেওয়া। তাহলে ইসলামের বিধান হলো স্বামী স্ত্রীর সম্পর্ক অটুট রাখা, আর আমাদের বিধান হলো একটু ঝগড়া ফাসাদ হলে স্বামী স্ত্রীর বন্ধন বিচ্ছিন্ন করা। এজন্য এই বিষয়টা অবশ্যই গুরুত্ব সহকারে খেয়াল রাখবেন, মনে রাখবেন। এক কথায়, আপনি বিবাহ করেছেন, আপনার সন্তান আদি হয়েছে, আমাদের জবান থেকে তালাক দেওয়ার মন মানসিকতাও যেন আমাদের অন্তরে না থাকে, তালাক শব্দ উচ্চারণ করার মন মানসিকতাও যেন না থাকে। আল্লাহ আমাদের সবাইকে এই কথাগুলো বুঝার, আমল করার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়াহুম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এটা হলো স্বামীর পক্ষ থেকে তালাক। আর প্রথমে বলছিলাম তালাক স্বামীর পক্ষ থেকে হতে পারে, স্ত্রীর পক্ষ হতে পারে। এই যে তালাকের বিধানটা বললাম, এটা হলো স্বামীর পক্ষ থেকে তালাকের বিধান। এবার যদি স্ত্রীর পক্ষ থেকে, এখন অনেক স্বামী আছে স্ত্রী যদি জুলুম করে, ওই স্ত্রী ওই স্বামীর সংসার করবে না, এরকম স্বামী আছে না নাই? তখন স্ত্রীর পক্ষ থেকে তালাকের বিধান আছে। স্ত্রীর পক্ষ থেকে সংসার বিচ্ছেদের বিধান কি? 3টা উপায় আছে। এটা সামনের জুমায় যদি সুযোগ হয় আলোচনা করবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে এই সমস্ত ফিতনা ফাসাদ থেকে পুরা সমাজকে হেফাজত করুক। সকলে বলে আমিন। যারা সুন্নাত